নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু মঙ্গলক উপাসক শুরু করেন। মঙ্গলক গোয়া 278 শুরু হলো আজকে। হ্যাঁ সুকুমার আদা 278 শুরু হলো আজকে। 226 পৃষ্ঠা পর্যন্ত গেলাম তো। 217 মানে 217 নাম্বার টন লাস্ট দুকুর আগে আর কি, দুকুর আগে এক পৃষ্ঠার মধ্যে সমুদয় সত্যহীন অর্থাৎ নিষেধ আর কি। কত নম্বর যায়? 217 হতে 217 একদম লাস্টের কিছু কথা বাকি আছে বোধহয়। বন্দনা মানতে মঙ্গলক আচ্ছা, সমুদ্র সত্য কখনো কখনো আভ্যন্তরীণ আলম্বন, কখনো কখনো বাহির আলম্বন, কখনো কখনো আভ্যন্তরীণ বাহির আলম্বন। দেখা আছে যে সমুদ্র সত্য সম্পর্কে এভাবে বলা উচিত, বা মার্গ আলম্বন বা মার্গ হেতুক বা মার্গ অধিপতি দুই প্রকার সত্য, কখনো কখনো উৎপন্ন কখনো কখনো অনুৎপন্ন আর কি। তো এগুলো তো আরো গুরুত্বপূর্ণ। 24 পৃষ্ঠা বলতে 26 পৃষ্ঠা 24 পৃষ্ঠা আমরা 5-6 মনে আলোচনা করছি আর কি। নিজ সত্য অনালম্বন, ঠিক আছে। হ্যাঁ, মার্গ সত্য সম্পর্কে এভাবে বলা উচিত, উহা অতীত আলম্বন অথবা অনাগত আলম্বন অথবা বর্তমান আলম্বন। তার মানে মার্গ সত্যকে অতি আলম্বনও বলা চলবে না, অনাগত বলা চলবে, বর্তমানও বলা চলবে না, এরকম বলা হচ্ছে তো নাকি? তিন প্রকার সত্য, কখনো কখনো অতীত, কখনো কখনো অনাগত, কখনো কখনো বর্তমান কালীয়। মানে আলম্বন আলম্বন না, আমি কখনো কখনো অতীত আলম্বন, কখনো কখনো বর্তমান আলম্বন, এভাবে 3 প্রকার সত্য। ওইটা তো আমরা আগে আলোচনা করেছিলাম। এটা দুঃখ সত্য নাকি? দুঃখ সমুদয় এবং দুঃখ নিরোধের উপায়। হ্যাঁ, নিরোধ সত্য না, ঠিক আছে। ওই 3টা মানতে
তারপর হচ্ছে নিরুদ্দেশ সত্য সম্পর্কে এভাবে বলা উচিত অতীত অথবা অনাগত অথবা বর্তমান। এটাকে কোনো কিছুই বলা যায় না। না, নিরুদ্দেশ সত্য নিরুদ্দেশ সত্য। হুম। কারণ ওটার সাথে তো বলার মতো অবস্থা নাই। নাই, তারপরে নিরুদ্দেশ সত্য অনালম্বন বলা হচ্ছে, মানে কোনো আলম্বন নয় নিরুদ্দেশ সত্য। হ্যাঁ, তাহলে ঠিক আছে, মার্গ সত্য সম্পর্কে এভাবে বলা উচিত উহা অতীত আলম্বন অথবা অনাগত আলম্বন অথবা বর্তমান আলম্বন। যেহেতু মার্গ সত্যটা মানে এখানে মার্গ সত্য এটা তো আচ্ছা মার্গসত্য সম্পর্কে এইভাবে বলা অনুচিত, ইহা অতীত আলম্বন অথবা অনাগত আলম্বন অথবা বর্তমান আলম্বন। আচ্ছা, মার্গ সত্য তো আলম্বন নয়। কিন্তু উপরে তো লেখছে আবার আলম্বন হিসেবে। বলতে উপরে তো লেখা ছিল না আবার? উপরে কোন জায়গায় দিচ্ছে এটা? আছে তো, উপরে আছে। এখান থেকে এখান পর্যন্ত পড়া হয়েছিল যে মার্গ আলম্বন, মার্গ হেতুক, মার্গ অধিপতি। ওইটা কোথায়? 1-4-5 লাইন উপর আর কি। এভাবে বলা উচিত। আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, তাহলে আগের পৃষ্ঠার মধ্যে 217 আছে না? হ্যাঁ, এটা হচ্ছে সমুদয় সত্য সম্পর্কে এভাবে বলা অনুচিত বলা হচ্ছে বলতে গেলে। এদিকেও লিখতেছে, এরকমও বলতেছে, আবার ওরকমও বলতেছে। না, অনুচিত বলা হচ্ছে, মানে উচিত বলা হয় নাই তো। না, আগে উচিতও বলছে তো, এটাই বলতেছি আর কি। এর আগের মার্গ বেলায় সত্য এর আগের বেলায় যেমন হ্যাঁ, এর আগের বেলায় উচিত আছে। উচিতও আছে, এখানে অনুচিত লেখছে তো আবার। কখনো কখনো অনুচিত হয়, মার্গ সত্য কখনো কখনো অনুচিত হয়, কখনো কখনো উচিত হয়, এভাবে হলো আর কি। এখন এর আগের বেলায় যেহেতু উচিত লেখা হয়েছে, এখানে অনুচিত লিখতেছে, তার মানে দোনো প্রকারেই হয়। তবে এখানে কখনো কখনো দেওয়া আছে, সে কারণে ইংলিশ আর কি বলতে। উপরের জায়গাটা আবার একটু পড়েন তাইলে। উপর আগের পৃষ্ঠায় নিরুৎ সত্য সম্পর্কে এইভাবে বলা অনুচিত, উহা নিরুৎ সত্য সম্পর্কে এভাবে বলা উচিত উহা অতীত অথবা অনাগত অথবা বর্তমান। এর আরেকটু ঠিক আগে, আছে বলতে এর আরেকটু এর আগে আছে আচ্ছা, নিরুৎ সত্য সম্পর্কে এভাবে বলা অনুচিত উহা উৎপন্ন অথবা অনুৎপন্ন অথবা উৎপাদী। এটা বলা যায় না, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরের লাইন দেখেন, দুঃখ সত্য কখনো কখনো উৎপন্ন, কখনো কখনো অনুৎপন্ন, কখনো কখনো উৎপাদী। ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। না বুঝে থাকলে তো বলেন। তারপরে দেখেন, 3 প্রকার সত্য, কখনো কখনো অতীত, কখনো কখনো অনাগত, কখনো কখনো বর্তমান কালীয়। ঠিক আছে, ওই নিরুৎ সত্য বাদে অতীত কালীয়টা বুঝাই দেন। মানে 3 প্রকার সত্য, কখনো কখনো অতীত কালীয়, এটা বুঝাই দেন। হ্যাঁ, দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য, তারপরে দুঃখ অতীত কালীয় দুঃখটা বলেন। বলতে দুঃখ তো সবসময় অতীত কালীয়, অনাগত কালীয়, বর্তমান কালীয়, দুঃখ তো সবসময় থাকবে, সবসময় থাকবে, বিদ্যমান সদা সর্বদা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে
দুঃখের কারণ অতীতকালীয়, বর্তমানকালীয়, অনাগতকালীয় বলেন। না তাও তো হচ্ছে না আমাদের। কেন? ওখানে অতীত অনাগত দুঃখ তো সব সদা সর্বদা বিদ্যমান থাকে, অতীত অনাগত কি? না, দুঃখ সমুদয় এটা। এখন দুঃখের সমুদয় বলতেছি যে। ও আচ্ছা, দুঃখ সমুদয় দুঃখের কারণ সত্যটা। হ্যাঁ, তিনটাতে মিলাতে হবে তো, তিনটা বলছে না এখানে? হ্যাঁ, তিনটা বলছে। দুঃখ সমুদয় অতীতে ছিল, বর্তমানেও ছিল, আছে, তারপরে ভবিষ্যতে থাকবে। তারপরে হচ্ছে যে ঠিক আছে, দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের উপায় থাকবে যে। অতীতেও হ্যাঁ, ছিল, মার্গ অতীতেও ছিল, বর্তমানে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। থাকবে আর কি। আচ্ছা, এইভাবে আমরা মিলেছি, তবে এটা কিনা জানি না, যাই হোক। তারপরে কখনো কখনো বর্তমানকালীয়। আচ্ছা, নিরুৎ সত্য সম্পর্কে এইভাবে বলা অনুচিত, কারণ এটা কালাকাল বিরহিত, যেহেতু এভাবে বলা অনুচিত। হ্যাঁ, এটা তো নিরুৎ যখন হবে যে কোনো সময় হতে পারে, অতীত হতে পারে, বর্তমানে হতে পারে, ভবিষ্যতে হতে পারে। তাহলে এরপর হচ্ছে যে মার্গ সত্য সম্পর্কে এইভাবে বলা অনুচিত। মার্গ সত্য সম্পর্কে আবার শুধু অতীত আলম্বন অথবা অনাগত আলম্বন অথবা বর্তমান আলম্বন, এভাবে আবার বলা অনুচিত। ওখানে কিন্তু বলা উচিত লেখছে, মনে আছে? এখানে আবার দিয়ে দিচ্ছে বলা অনুচিত। এটাই হচ্ছে যে গর্বর। এটা মার্গ সত্যের বেলায় শুধু, তিনটাকে টানা হয় নাই। এরপরে আর দুইটার বেলায় কি বলতেছে, দুই প্রকার সত্য, কখনো কখনো আমরা কি পাইছিলাম এভাবে, পাইছিলাম মানতে? হইতে এখনই তো বললাম আমরা মার্গ সত্য। হ্যাঁ, ওই যে উপরের কথা, তিনটা সত্য, যেহেতু নিরুৎ সত্য বাদ দিয়া তিনটা সত্যের কথা না, অতীত, বর্তমান, অনাগত। ওখানে মার্গ সত্য নাই বলতে, ওখানে মার্গ সত্য নাই তো। কি কি সত্য আছে? যে তিনটা সত্যের কথা বলা হচ্ছে, যে এখানে দুঃখ সত্য আছে, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধের উপায়, উপায় আছে মার্গ সত্য। দুঃখ নিরোধের উপায়, এটা মার্গ সত্য না তো? আচ্ছা, মার্গ সত্য। আচ্ছা, তাইলে যাই হোক, আচ্ছা, এগুলো নিয়ে বেশি ভেজাল না করে এরপরেরটা দেখেন। মার্গ সত্য উপায়, যাক ওইটা তোমাদের উপায় হিসেবে ছিল আর কি, ওই জন্য সরাসরি মার্গ সত্য হচ্ছে না তো। এটাতে কি মার্গ সত্য যাওয়া যায়, সেটাই তো পথ, তাই না? ওটাই পথ, ওটাই উপায় সত্য, এটাই পথ, দুটোটা একই কথা, দুই রকম করে লিখছে আর কি। আচ্ছা, আমরা আচ্ছা, দুই প্রকার সত্য, কখনো কখনো অতীতালম্বন, কখনো কখনো অনাগত আলম্বন, কখনো কখনো বর্তমান আলম্বন। দুই প্রকার সত্য, দুঃখ এবং দুঃখের কারণ। আমরা তো তিনটাতেও মিলে দেখছি, আর দুইটাতে বললেও কি অসুবিধা? তারপরে কখনো কখনো বলা উচিত, অথবা অনাগত আলম্বন অথবা বর্তমান আলম্বন। হ্যাঁ, কখনো কখনো এরকম বলাও যাবে না, এটাও ঠিক আছে। বলেন কিভাবে? যখন মার্গফলের বেলায় যখন আসবে, তখন চিত্ত যখন উন্নত হবে, তখন আরেক রকম হয়ে যায়, বিষয়টা বুঝছেন না? জ্ঞানের তারতম্যর কারণে আর কি। সাধারণের বেলায় একরকম, যখন মানুষ অসাধারণ হয় তখন আরেক রকম হয়ে যায় না? বুঝেন নাই? মিউট হয়ে গেছে আপনার। এখানে বলা হচ্ছে যে অতীত আলম্বন অথবা অনাগত আলম্বন অথবা
বর্তমান আলম্বন। বর্তমান আলম্বন। মানে এখানে বলা উচিত, বলা হচ্ছে যে এখানে হ্যাঁ, তো এটা বলা অনুচিত। নিরুৎসত্ব বাহ্যিক। হ্যাঁ, তো এটা যখন যখন ওনার চিত্তে তারতম্যতার কারণে তখন এটা বলা অনুচিত। এই পর্যায়ে যখন যায় তখন অনুচিত হবে। বলছি নিরুৎসত্ব বাহ্যিক, মানে তার এটা দিছে কেন এখানে? এটা কি বাহ্যিক, বাইরের বিষয়টা বলা হচ্ছে এখানে? নিরুৎসত্ব তো বাহ্যিক, তো আমাদের আভ্যন্তরীণ নাকি? নিরুৎসত্ব আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোনোটার মধ্যেই পড়ে না। তো যেহেতু আভ্যন্তরীণ পড়তেছে না, সেহেতু বাহ্যিক বলাই যেতে পারে। বুঝছেন? বলতে আলম্বনটা গৃহীত হওয়ার পরে এখানে তো চিত্তজের ভিতরে তো এটাকে নিরুদ্ধ কাজটা হয় মূলত, নাকি নয়? আমার ভুল হচ্ছে? না, না, এটা বাহ্যিক। যেমন বাহ্যিক বলাও যায় না। নিরুৎকে আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোনোটাই বলা যায় না। আর এই দৃষ্টিকোণের থেকে এটা যদিও বা এখানে লিখছে বাহ্যিক, বাহ্যিক আপনি এইদিকে মিলাইতে পারেন। কোন লাইনে যে এটা? ওই আমরা যেটা অতীত অনাগত, অতীত আলম্বন, অনাগত আলম্বন, বর্তমান আলম্বন, তাহলে লিখছি নিরুৎসত্ব বাহ্যিক। নিরুৎসত্ব অনালম্বন, মার্গসত্ব বাহির আলম্বন, মার্গসত্ব বাহির আলম্বন, এটা তো পড়ছেন না? নাকি আমি আরো বেশি নিচে চলে গেছি? নিরুৎসত্ব বাহ্যিক। বাহ্যিক এর আগে ছিল বলতে আমরা নিরুৎসত্ব অনালম্বন, এখন এখানে আসছে নিরুৎসত্ব বাহ্যিক। তারপরে এরপর আবার আসছে নিরুৎসত্ব অনালম্বন। নিরুৎসত্ব বাহ্যিক, 3 প্রকার সত্য, কখনো কখনো আভ্যন্তরীণ, কখনো কখনো বাহ্যিক, কখনো কখনো আভ্যন্তরীণ বাহ্যিক। 3 প্রকার সত্য সম্পর্কে এটা। তারপরে নিরুৎসত্ব সম্পর্কে লিখতেছে যে অনালম্বন। নিরুৎসত্ব অনালম্বন, মার্গসত্য বাহির আলম্বন। ঠিক আছে? তারপরে সমুদয় সত্য, কখনো কখনো আভ্যন্তরীণ আলম্বন, কখনো কখনো বাহির আলম্বন। এটা সমুদয় সত্য সম্পর্কে লিখছে, বুঝছেন? আভ্যন্তরীণ এবং বাহ্যিক। তারপরে হচ্ছে যে কখনো দুঃখ সত্য, কখনো কখনো আভ্যন্তরীণ আলম্বন, কখনো কখনো বাহ্যিক আলম্বন। বাহ্যিক কখনো কখনো এভাবে, না, কোথায় হারিয়ে যাচ্ছে এগুলো? দুঃখ সত্য কখনো কখনো আভ্যন্তরীণ আলম্বন, কখনো কখনো বাহির আলম্বন, কখনো কখনো আভ্যন্তরীণ বাহির আলম্বন। ঠিক আছে বলতে? হ্যাঁ, ঠিক আছে। কখনো কখনো এভাবেই বলা উচিত, ও আভ্যন্তরীণ আলম্বন বা বাহির আলম্বন বা আভ্যন্তরীণ বাহির আলম্বন। হ্যাঁ, কখনো কখনো এভাবেই বলা উচিত, সেটাও ঠিক আছে। ঠিক আছে। 3 প্রকার সত্য, অনিদর্শন, অপ্রতীক, অনিদর্শন, অপ্রতীক, অদৃশ্যমান, অসাংঘর্ষিক। 3 প্রকার সত্য, এগুলো কোন তিনটা? এই নিরুৎ ছাড়া আর কি? দুঃখ, আচ্ছা এমনি তো অদৃশ্যমান না মানতে, ঠিক আছে। দুঃখের কারণ, দুঃখ সত্য কখনো কখনো স্বনিদর্শন, সপ্রতীক, কখনো কখনো অনিদর্শন, সপ্রতীক, কখনো কখনো অনিদর্শন, অপ্রতীক। বুঝতেছেন এগুলো? মানে দুঃখ সত্য মাঝে মাঝে দৃশ্যমান বলা হচ্ছে এবং সাংঘর্ষিক বলা হচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে সাংঘর্ষিক তো হয়, মাঝে মধ্যে দৃশ্যমান সাংঘর্ষিক হচ্ছে, সেটাই। হ্যাঁ,
আবার কখনো কখনো ওই অদৃশ্যমান, কখনো সাংঘর্ষিক সাংঘর্ষিক কই সাংঘর্ষিক সাংঘর্ষিক না তো সপ্রতিগ। সপ্রতিগ মানে সাংঘর্ষিক। সপ্রতিক সুনিদর্শন দেখা যায় হুম উম, কখনো 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 অনিদর্শন, সপ্রতিগ, ওইটা আমরা অদৃশ্যমান আবার সাংঘর্ষিক বলা হচ্ছে। এটা কি আপনারা বলতে পারেন? কিছু কিছু আছে যে অনিদর্শন, আপনি দেখতেছেন না, কিন্তু এটা সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় নাই। আচ্ছা, চিত্তের মধ্যে উত্তর, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ওইভাবে বুঝছেন হয়, ঠিক এখন? আছে। তারপরে আবার কখনো কখনো অনিদর্শন, অপ্রতিগ। হ্যাঁ ঠিক আছে, এটা মিল আছে সবগুলো। উম, আচ্ছা, তারপরে কি আছে? তারপরে দুটি করে বলেন না। হ্যাঁ 218 সমুদয় সত্য হেতু নিরোধ সত্য হেতু নয়। সমুদয় সত্য হেতু নিরুসত্য হেতু নয়। ঠিক আছে, এদূর পর্যন্ত ঠিক আছে তো দুই প্রকার সত্য, কখনো কখনো হেতু, কখনো কখনো হেতু নয়। দুই প্রকার। বন্ত আমি বুঝি নাই, নিরোধ সত্য হেতু নহে কেন? নিরোধে তো ওখানে বলেন অদেশ অদেশ অমহত যুক্ত আছে। উপাসক অলোপ অদেশ অমহ থাকলে এগুলো হেতু না, হ্যাঁ, এগুলো তাহলে না থাকলে তো। ঠিক আছে উপাসক যদুত্ত বাবু, আপনি প্রশ্নটা বুঝছেন? বলতে বুঝছি মনে একটু করে দেন, উত্তরটা দেন। নিরোধ সত্য হেতু নহে, যেটা নিরোধ, এখানে আপনি যেটা বলছেন, এখানে হেতু বলতে এখানে আমাদের লোভ দেশ মোহ অনুপদেশ মোহ, এই 6টা যখন আলম্বন যখন চিহ্নিত হয়, এটা নিরোধ করার সময় ওই হেতুটা তখন আর থাকে না, ওই নিরোধের ইয়েটা বলতে আমি বুঝতে পারবো না মনে হয়। আপনি বললে ভালো হবে। সুকান বাবু বলেন। নিরোধ হয়ে গেলে আর হেতুটা কোথায় বানতে, নির্বাণ হয়ে গেলে আর হেতুটা কোথায়? নিভে যাওয়াতে আর হেতু নেই। এর আগেরটা বোঝানোর জন্য। আচ্ছা যাই হোক, না, এর আগের মধ্যে তো এখানে নিরোধ যখন নিরোধ চলে আসছে, হ্যাঁ নিরোধ চলে আসছে সেজন্য আর কি। এটা কোনো ঝামেলা না, এটা হচ্ছে যে নির্বাণটা চিনলে, নির্বাণের সঙ্গে পরিচয় হয়ে গেলে এই প্রশ্নটা আর আসবে না। তাইলে নির্বাণটা প্রমাণ করতে হবে বা নির্বাণটা বুঝতে হবে, নির্বাণ কি জিনিস। নির্বাণের মধ্যে এই হেতু বা ওই সেই অমুক সমুক কোনো কিছু নাই, এটা কিচ্ছু না। তারপরে আমরা গত ক্লাস 2 দিন বাদ গিয়ে এর আগের ক্লাস যখন করছিলাম, তখন আমরা অনালম্বন নিয়ে, নির্বাণ সর্বদা, নিরুসত্য সর্বদা অনালম্বন, এটা আমরা লেখা পেয়েছি। লেখা পেয়ে মাত্র আমি আবার সে সঙ্গে আলোচনা করলাম যে কি, তাহলে আমরা যখন শ্রোতাপত্তি মার্গ যখন লাভ করে, শ্রোতাপত্তি মার্গ কাকে তখন চিত্ত কাকে আলম্বন করে? ওখানে আমরা কি লেখা পাইছিলাম? লেখা পাইছি যে চিত্ত তখন নির্বাণকে আলম্বন করে। নির্বাণ, হ্যাঁ। তার মানে নির্বাণ তো তখন আলম্বন হচ্ছে, ঘটনাটা এরকম হয়ে গেছে না? তাইলে নির্বাণকে আলম্বন করা মানে কি? তখন চিত্ত অনালম্বন, চিত্ত কোনো কিছুতেই আলম্বন করে নাই। উপাসক বুঝছেন এখন? এখানে এটা মানে নির্বাণ বোঝার জন্য খুব সহজ একটা কৌশল। এটাই নির্বাণ বুঝে গেছে, নির্বাণ তো কিছু নাই একদম, ওখানে। তখন চিত্ত কোনো প্রকার আলম্বনহীন হয়ে থাকাই, ওটাকেই বলা হচ্ছে নির্বাণ আলম্বন গ্রহণ করেছে। বুঝছেন? মূলত কোনো আলম্বন তখন গ্রহণ করে না, এটা অনালম্বন। বুঝছেন? আর ওই অবস্থাটাকে আমরা বোঝার জন্য বা লেখার সাথে, এমনি তো নর্মালি অভিধর্ম তো এটা লিখছে, ঠিক আছে, এটা লিখে ওটা পরে ওই যে বুঝে যাবেন এরকম না, এটার কোনো ভাষা নাই। প্রথমেই লেখক প্রায় বই এটাতেও পেয়েছি আমরা, এর আগের বইও পেয়েছি, এবং অর্থ সংগ্রহের মধ্যে পেয়েছি কি অভিধর্ম ভাষাহীন, ভাষা নাই, পেয়েছিলাম আমরা।
তার মানে এটা এই যে ভাষা, মাদ্রাসা এটা হচ্ছে যে আপনি পড়তে পড়তে আইডিয়া করতে 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 এখানে প্রবেশ করবেন, এটা ভাষাহীন। ওই ভাষাহীন যে এখন বুঝতেছেন তো না, মানে যে বোঝা যাচ্ছে যে এটা ভাষাহীন, সত্যি ভাষাহীন, এটার কোনো ভাষা নাই। এটা এগুলো জাস্ট সাহায্যকারী বইগুলো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই নির্বাণটা চিনছি। যদি নির্বাণ চিনে থাকি তাহলে সেখানে অলোপের কোনো অবকাশ সেখানে আর নাই, অদেশের কোনো অবকাশও সেখানে নাই, এবং অমোহের কোনো অবকাশও সেখানে নাই। লোপ অলোপ অদেশ অমোহ এগুলো এই নির্বাণ প্রতিপদা লাভ করার জন্য বা নির্বাণ পর্যন্ত আপনি পৌঁছার জন্য এগুলো প্রয়োজন ছিল। ওই চৈতসিকগুলো আপনাকে আচরণ করতে হয়েছে, ওই চৈতসিক আপনি আচরণ করেছেন। যখন ওই চৈতসিক আচরণ করে আপনি পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছেন, নিরুদ্ধ যখন হয়ে গেছেন, তখন আর ওই চৈতসিক সহ কোনো কিছু সেখানে আর নাই। সেজন্য হচ্ছে যে নিরুদ্ধ সত্য হেতু নহে। নিরুদ্ধ সত্য তো নির্বাণ তো হেতুই ন। হেতু হচ্ছে যে কি? লোভ দেশ মোহ, অলোপ অদেশ মোহ। নির্বাণ তো হেতু মুক্ত, হেতু ছাড়া। এখন বুঝে গেছেন উপাসক না? বানতে বুঝতে পেরেছি। আর সমুদয় সত্য হচ্ছে যে হেতু। সমুদয় সত্য হেতু আর কিভাবে? এটা এটা বুঝতে যখন হবে। বলেন কিভাবে হেতু? সমুদয় সত্য সত্য হেতু বলতে, কারণ ওখানে দুঃখ আছে, লোভ আছে, দেশ আছে, মোহ আছে। শুধু তিনটা আছে না? আর লোভ দেশ মোহ তিনটাই আছে, আর কোনো কিছু নাই? না আর কোনো কিছু নাই। উপাসক সুকুমার বাবু বলেন কয়টা আছে এখানে হেতু? হেতু যেমন কথা আসছে বান্ধব ছয়টাই থাকবে আর কি। হ্যাঁ, কিভাবে ছয়টা হেতু থাকবে? বলেনি। লোভ দেশ মোহ অলোপ অদেশ মোহ সমুদয় সত্যের মধ্যে অবশ্যই যুক্ত থাকবে বলতে। কিভাবে থাকবে? লোভ দেশ মোহ থাকবে, এটা আমরা আরামসে বুঝে গেছি। হ্যাঁ, হ্যাঁ, এখন লাস্টের গুলো নিয়ে কথা হচ্ছে যে অলোপ আদেশ মোহ এগুলো কিভাবে থাকবে? এগুলোর মধ্যে মানতে যে এই জঘন্যতা ওই চৈতসিক অনুসারে আর কি বিচার করলে আর কি, সমচিত্ত অনুসারে যদি বিচার করে আর কি, তাহলে এভাবে মানে তাদের যে অলোপ আদেশ অমোহ মধ্যে পড়বে আর কি বলতে, এভাবে যুক্ত হবে। ঠিক আছে, উপাসক বলে। মানে এটা অনুপদের সমূহ তো মানে ঠিক আছে, এটা যেমন আমরা তো একটা আমার চিত্ত একটা দান উচিত উৎপন্ন হয়েছে, দান করাটা তো এটা তো অলোপ বলতে। তারপর এগুলো খুব সোজা, দুইটা খুব সোজা। হ্যাঁ, এবার তিনটা সম্পর্কে তারপর অদেশ অদেশ অমোহ তো একই ভাবে অদেশও সেম, অমোহটা বলে। হ্যাঁ, অমোহ বলে মানে অমোহ হচ্ছে সজাগ থাকা আর কি। আমি যদি সজাগ থাকি আমার মধ্যে মোহটা ঢুকতে পারবে না। আমার মধ্যে আমি যদি প্রজ্ঞা সম্পূর্ণ থাকলে আমার মধ্যে ইয়ে থাকবে, অমোহ থাকবে, মধ্যে মোহ বুঝতে পারবো না আর কি। হ্যাঁ, কোন একটা আচ্ছা, এটা হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে যে আমরা ক্ষণকালের জন্য মাঝে মধ্যে অমোহ উৎপন্ন করি না, প্রজ্ঞা উৎপন্ন করি না, ক্ষণকালীন একটু সময়ের জন্য, এক চিত্তক্ষণের জন্য উৎপন্ন করি। তো ওটা তো আপনি প্রজ্ঞা নয় এটা বলতে পারবেন? একেবারে চূড়ান্ত প্রজ্ঞা নয়। চূড়ান্ত প্রজ্ঞা নির্বাণ লাভের অরহত্য মার্গ লাভের পর্যায়ের কথা, চূড়ান্ত প্রজ্ঞা। ঠিক আছে, আর আবার ওখানেও প্রজ্ঞার মধ্যে বেশ কম আছে না, পাচক বুদ্ধগণের প্রজ্ঞা এবং শ্রাবক বুদ্ধগণের মধ্যে অশীতি মহাশ্রাবকের অশীতি রকমের প্রজ্ঞা, এবং সম্মুখ সম্বুদ্ধের প্রজ্ঞা, সম্মুখ সম্বুদ্ধগণের মধ্যে আবার প্রজ্ঞা প্রদান, বীর্য প্রদান, শ্রদ্ধা প্রদান এভাবে আছে না,
ওখানেও বেশ কম আছে। আছে বান্ধব। প্রজ্ঞা প্রধান প্রজ্ঞা হচ্ছে সবচেয়ে সম্যক সম্বুদ্ধের প্রজ্ঞা সবচেয়ে শ্রেষ্ঠ হওয়ার কথা। আবার এমনি নর্মালি সাব্বে বুদ্ধ সামা সকল বুদ্ধগণ এই দৃষ্টিকোণ থেকে আবার একই, সেটাও ঠিক আছে। আবার ওটাও যে একেবারে ইয়া করার জন্য মতো এরকমও না, না কিছু বলতে কিছু তাদের অন্যান্য বিষয়ে তারতম্য আছে। আচ্ছা অরহত হয়ে গেলে আবার সবাই জিরুর খাতায় সবাই একই, নির্বাণের খাতায় সবগুলো একই। আচ্ছা যাই হোক, আমরা তাইলে এখন যেটা আলোচনা করতেছি এটা হচ্ছে যে সমুদয় সত্য মোহ আকারে যখন এটা আমার ক্ষণিককালীন উৎপন্ন হবে তখন সেটা অমোহচিত্ত উৎপন্ন হয়েছে। ওই অমোহচিত্তের কারণে আমরা কি হই, ত্রিহেতুকভাবে এখানে জন্মগ্রহণ করতেছি মনুষ্য লোকে, না? অলপদে সমোহচিত্ত যখন একত্রিত হয় তখন আমরা ত্রিহেতুক বলতেছি। তাইলে ওই ত্রিহেতুকভাবে ওই চিত্তও কিন্তু জন্মের কারণ বা সমুদয় সত্য। আচ্ছা যাই হোক, এগুলো প্রশ্ন করছে বলে বিস্তারিত একটু আলোচনা হয়েছে, ভালো। না ভালো হয়েছে, প্রশ্ন করলে আমাদেরও এটা হেজিটেশন চলে যাবে, সবারও ক্লিয়ার হবে, ভালো হবে। আর প্রশ্ন না করলে এমনি বলার জন্য আগ্রহও জাগে না, বা আমরাও এত খুঁটিনাটি এত দেখবো না, এখন বলাতে এটা খুঁটিনাটি দেখছি আর কি। না এরকম প্রশ্ন করলে তোমার 5 লাইন পড়তে দিন চলে যাবে। তারপরে তো ভালো। ঠিক, হ্যাঁ কিছু কিছু প্রশ্ন করার প্রয়োজন আছে আমার। হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা যাই হোক, তারপরে 2 প্রকার। 2 প্রকার সত্য, কখনো কখনো হেতু, কখনো কখনো হেতু নয়। মানে এখানে মানে দুইটি কল্পনা না, কি সমুদ্র সত্য সত্য সম্পর্কে বলা হচ্ছে এখানে দুইটি। না সবগুলো আসবে মনে হয়, সবগুলো আসবে যে এখন কারণ তাহলে তো সবগুলো দুইটা মানে সম্পর্কে দুটি করে কেন বর্ণনা করতেছে? কখনো কখনো হেতু, কখনো কখনো হেতু নহে। তাহলে এটা নির্বাণের কথা আসার কোনো কারণ নাই, ঠিক আছে? তাহলে দুঃখ দুঃখ হেতুযুক্ত এটা আমরা জানি, আবার দুঃখ মাঝে মধ্যে অহেতুক এটাও আমরা জানি, জানি নাকি জানি না? জানি। বলেন অহেতুক কিভাবে জানি বললে হবে না। যেহেতু হেতুযুক্ত নয় আর কি বান্তের দুঃখটা, হ্যাঁ তাইলে মানে তাও এটা চিত্তগত ব্যাপার। উপাসক বলেন। মাত্র উদাহরণ করতেছি। আমরা বিভাজ্যবাদ সম্পর্কে আমরা আলোচনা করেছি বহুবার। কোনো কারণ টারণ ছাড়া আপনি দেহ নিয়ে জন্মগ্রহণ করলে বা দেহ ছাড়াও যতক্ষণ পর্যন্ত আপনি নির্বাণ যাবেন না ততক্ষণ পর্যন্ত নানাভাবে কোনো হেতু লাগবে না, কোনো কারণ লাগবে না, এই জাতীয় দুঃখ উৎপন্ন হয়ে যেতে পারে। নির্বাণ না যাইলে যে কোনো প্রকারে আপনার দুঃখ আসতেই পারে। এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে আপনারা চিন্তা করলে বুঝে যাবেন। মানে কেন নির্বাণ এত জরুরি, বুদ্ধ নির্বাণকে এত জরুরি, এত গুরুত্ব দেওয়ার পেছনে কি কারণ আছে? কারণ হচ্ছে যে আপনি নির্বাণ না যাওয়া পর্যন্ত আপনি যতই ভালো সাধু সন্ত যা হন না কেন, আপনি এই জরা দুঃখ থেকে, ব্যাধি দুঃখ থেকে, মৃত্যু দুঃখ থেকে, এগুলো থেকে আপনি রেহাই পাবেন। যতই আপনি মহাসাধু সন্ত হন না কেন, জগৎগুরু বুদ্ধ, জগৎ পূজ্য বুদ্ধ, উনিও এই সমস্ত বিষয়গুলো থেকে কি পান নাই, রেহাই পান নাই, বুঝছেন? তো সেই জন্য দুঃখ সবসময় সবার কাছে বিদ্যমান, এটা তো আমরা একভাবে জেনেছি। সেটা যদি জেনে থাকেন এটাও বুঝেন যে দুঃখ অনাহুতভাবেও উৎপন্ন হয়ে যেতে পারে এক দৃষ্টিকোণ থেকে। আরেক দৃষ্টিকোণ থেকে এগুলো অনাহুত না। আমি যেহেতু জন্মের কারণ তৈরি করেছি, যেহেতু কারণ আছে
হ্যাঁ, সেহেতু আবার অনাহুত এভাবেও বলা চলে না। কথা দোনোটা বুঝছেন? তাইলে বানতে যে অহৈতুক চিত্তগুলো আছে, অহৈতুক চিত্তের কারণে যে জন্ম হয়, হ্যাঁ, আমরা যে এই পশ্চিম আর কি, হ্যাঁ, হ্যাঁ, 2 প্রকার অহেতুক সন্তিরণ চিত্তের কথা। চিত্তগুলোও এক দৃষ্টিকোণ থেকে অহেতুক, আরেক দৃষ্টিকোণ থেকে আবার হেতুক। হেতু। অহেতুক চিত্তগুলোও। তো এই যে এখন বলছে 2 প্রকার সত্য, কখনো কোনো হেতু, হ্যাঁ। আবার কখনো কেউ কোনো হেতু নয়। হুম। তাইলে ওই অহেতুক মানে তো 2 প্রকার সন্তিরণ চিত্তের কারণে যে জন্মান্ধ অথবা জন্ম নেয়, হুম। তো সেগুলো বলা হচ্ছে যে মানে হেতু নয়। হুম। তাইলে হেতু ছাড়া, তাইলে এগুলোর মধ্যে আবার দুঃখ সংযুক্ত থাকে আর কি বানতে। হুম। এরকম নানা রকমেও মিলাইতে পারবেন। এক কথায় ওই জাতীয় জায়গাগুলো আমি যদি বুঝে ওই আসেন দিক দিয়ে আগে। ওই দিক দিয়ে চিত্তগত দিক দিয়ে যদি চিন্তা করি, অর্থাৎ যদি প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে যদি চলে যাই, তাহলে মানে ওই হেতু নয় এই কথাটা মানে ওখান থেকে মানে তাদের যে অথবা মিলানোর জন্য চেষ্টা করছি আর কি মানতে আমি সেটা। উপাসক বুঝছেন? বানতে ক্লিয়ার করতে পারতেছি না আমি। ওই যে ঠিক বিষয়গুলো আমি ওটা দিয়ে আমি চাইছিলাম মেলানোর জন্য, কিন্তু মিলতেছে না। একটু পরিষ্কার করি। হ্যাঁ, দুঃখ সত্য, 2 প্রকার সত্য সহেতুক। না, সহেতুক না বান্ধব, 2 প্রকার সত্য, কখনো কখনো হেতু, কখনো কখনো হেতু নয়। প্রশ্নটা হচ্ছে যে হেতুটা ঠিক আছে, কিন্তু হেতু নয়টা কেন আর কি। 2 তো প্রকার আপনি সত্য। আমাকে বলছেন যে মানে তো জানেন কি না, আমি বলছি জানি। তো জানি যে মানে ওইভাবে মানে তাদের যে আমি বুঝতে চেষ্টা করছিলাম আর কি। এর আগের লাইন 2 প্রকার সত্য, কখনো কখনো হেতু। হ্যাঁ, 2 প্রকার সত্য, তাহলে 2 প্রকার আমরা কোনটা কোনটা ধরে নেব? দুঃখ সমুদয়, দুঃখ এবং দুঃখের নিরোধ, দুঃখ সমুদয়। কারণ, দুঃখের কারণ। এই দুইটাকে যদি আমরা কখনো কখনো হেতু, হেতু মানে কখনো কখনো এটা লোভদেশ মোহযুক্ত, অভিবদ মোহযুক্ত, আবার কখনো কখনো যুক্ত নহে। এই দুইটাতে এই যুক্ত নহে কখন, এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে এতক্ষণ, না? তাইলে দুটোটা একসঙ্গে চাইলে আমরা পারবো না, একটার মধ্যে যাই। দুঃখ থেকে দেখি আমরা, দুঃখ কখন কখন হেতু ছাড়া বা হেতু থাকে না, কিন্তু দুঃখ আছে। কখন কখন দুঃখ হেতু আছে, কখন কখন হেতু নাই। এই দুটোটা মিলানোর চেষ্টা করতেছি আমরা, না? তাহলে আমি এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বললাম যে কি, আমরা বিভাজ্যবাদ নিয়ে নানা সময় আলোচনা করেছি। অনাহুতভাবেও আমাদের কোনো কর্মের কোনো ব্যাপার নাই, আমার এটা ভোগ করতে হবে ওরকমও কোনো ব্যাপার নাই। অনাহুতভাবে আমার কাছে কিছু কিছু দুঃখ উৎপন্ন হয়ে যায় না? অবশ্যই। উপাসক যদিতবাবু বুঝছেন এটা? আমাদের এটা তো বুঝতেছি, কিন্তু এটা উদাহরণ তো পাচ্ছি না, সেটা বুঝতেছিলাম। উদাহরণ লাগবে না, আমি উদাহরণ পরে দিচ্ছি, আগে দূর বলেন। আচ্ছা ঠিক আছে, তো এরকম তো হয়। এখন আপনার কোনো কর্মফল নাই, আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারেন কিনা? অবশ্যই পারি বানতে, আমি অসুস্থ থাকলে। কে পারে না? অ্যাক্সিডেন্ট হতে কে পারে না? পারে না এরকমও আছে কিন্তু। না, অবশ্যই আছে বানতে, সেটা তো অন্য বিষয়। আমরা যেটা যে দুঃখ সত্য কথা বলছি এখানে আমরা জানি যে যে কোনো মানুষ, আমার কোনো কারণ নাই, অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার আমি বলতেছি যে অ্যাক্সিডেন্ট হতে পারে না, এরকমও আছে কিছু। কে পারে না? যিনি
ইয়ে থাকেন কি জানি যিনি দৃশ্যমান থাকার মতো অবস্থা থাকেন ওনার আমরা ওনার সম্যক তো সম্বুদ্ধের বেলায় অ্যাক্সিডেন্ট হবে এরকম না। কিছু ব্যতিক্রমতা দেখি। অন্যান্য সব মানুষের বেলায় অ্যাক্সিডেন্টলি যে কোনো কিছু হতে পারে। অরহত এবং পাচক বুদ্ধ তাদেরও কোনো কর্মফল ছাড়াও অনেক কিছু অনাহুত তারা ভুগতে এগুলো পারেন। কর্মের ফল নাই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু সবাই মনে রাখার মতো, জানার মতো, বিভাজ্যবাদ ভালো করে বোঝার মতো, বুদ্ধের কথোপকথন ভালো করে বোঝার মতো একটি কথা। অরহত এবং পাচক বুদ্ধ ওনাদেরও যে কোনো মুহূর্তে যে কোনো রকমের ঘটনা ঘটে যেতে পারে যেটা কর্মের মধ্যে নাই। বুঝছেন? কিন্তু এই বিষয়টা সম্যক সম্বুদ্ধের বেলায় ব্যতিক্রম। সম্যক সম্বুদ্ধের বেলায় এরকম বহু বিষয় আসার থাকলেও, উৎপন্ন হওয়ার থাকলেও এগুলো উৎপন্ন হয় না। যেমন দ্বাদশ কর্ম বিভাগ যেগুলো ছিল, এগুলো ব্যাপক এবং সুবিশাল, এগুলোর কর্মফল ভোগ করার কথা। কিন্তু সম্বুদ্ধি জ্ঞানের পুণ্য পারমিতার কারণে এগুলো সবগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র অল্প অল্প আকারে উৎপন্ন হয়েছে। বাধ্যগত ভোগনীয় যেহেতু ছিল, এগুলো অল্প অল্প আকারে সবগুলো ভোগ করতে হয়েছে। কিন্তু ওনার জীবনের অন্তরায় অ্যাক্সিডেন্টালি ভাবে কোনোভাবে জীবনের অন্তরায় হবে না। এছাড়া আর যে কোনো ব্যক্তির জীবনের অন্তরায় হতে পারে, কোনো কর্ম লাগবে না। তাহলে সেই জায়গার মধ্যে আপনি এই দুঃখটা অহেতুক ভাবেই, অনাহত ভাবেই চলে আসতে পারে, অহেতুক ভাবেই চলে আসতে পারে, এটা ওই জায়গাতে একবার মিলাইতে পারছেন এখন? হ্যাঁ বলতে এখন ক্লিয়ার? এটা বুঝলে আর কোনো কিছু তো বাকিও নাই, আর সবকিছু বোঝা হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ বলতে ওইটা তো ওই পর্যায়ের তো এটা কঠিন আসলে বিষয়টা। এটা এখন আমরা তো সহজ হয়েছে না? আলোচনা করতেছি। এখন সহজ হয়ে গেছে? হ্যাঁ বলতে ওই পর্যায়ে বলতে উদাহরণ এটা তো মানুষ বুঝবেও না বলতে। এটা লাস্ট। এর ভিতরে সুকুমার বাবু যে কথাগুলো বলছে আরো মাঝখানে, ওই দৃষ্টিকোণ থেকেও এগুলো মিলানো যাবে, কোনো অসুবিধা নেই। ওই চিত্রের বিষয়গুলো দিয়ে মেলানো যাবে কিন্তু ওখান বলতে। থেকেও হ্যাঁ মিলানো যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর এটা লাস্ট পর্যন্ত বুঝে গেলে আর ওগুলো তো ছোটখাটো বিষয়। হ্যাঁ আমরা তখন তো হয়তো চিত্রগুলো পড়ছিলাম, ওই চিত্রগুলোর ওইটা দিয়ে আমার তো উদাহরণ খুঁজতেছে যে আমি খুঁজে পাই না যে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে এরপরে আছে কি, এরপরের লাইনটা কি ছিল যে দুইটা একসঙ্গে, কখনো কখনো হেতু নহে, আবার কখনো কখনো হেতু। এর হেতু তো আমরা সহজেই বুঝি। হেতুটা বোঝাচ্ছে বলতে ক্লিয়ার সবাই বুঝতেছে, এটা সমস্যা নেই। ওই অহেতুক কখন, হেতু নয় কখন, এটাইও আমরা এখন আলোচনা করে ফেললাম। আচ্ছা যাই হোক, অত অহেতুক নয়, এটা আমরা আগেও আলোচনা করছিলাম তো মনে হয়, ওই যে আগেও ওই করছি। চিত্রের বিষয়গুলো দিয়ে। হ্যাঁ হেতু নয়, এটা আমরা আগেও আলোচনা করছি, এখন আরো পরিষ্কার হয়েছে। তারপরের লাইন, দুই প্রকার সত্য। দুই প্রকার সত্য সহেতুক। কোন দুই এগুলো হেতু প্রকার যুক্ত আর সত্য কি। সহিতুক? মানে প্রথম দুইটা দুঃখ সত্য সহিতুক, সমুদয় সত্য সহেতুক। সমুদয় সত্য সহিতুক। এটা তো পরিষ্কার। নিরোধ সত্য অহেতুক। নিরোধ সত্য অহেতুক। ঠিক আছে। এই যে এখানে একই কথা দুইবার আসছে, লিখছে একই রকম, এগুলো অন্য কোনো ভাষা নাই, কিন্তু এখানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যবধান আছে, বুঝছেন? এই কথা বলছে আর কি মানতে আমাদেরকে সেদিন। এখানে উপরের লাইনে লেখা আছে দেখেন, নিরোধ সত্য হেতু নহে এবং নিরোধ সত্য অহেতুক, কথা দুটোটা একই না? কিন্তু একই হইলেও এটার মধ্যে কিন্তু বলা হচ্ছে যে ব্যবধান আছে। হ্যাঁ, তো এই ব্যবধানটা আমাদের এখন চোখে ধরা পড়বে না, এটা মানে গভীর থেকে গভীরতম জ্ঞান অর্জনের মাধ্যমে এটা তো এমনি নর্মালি এগুলো ওই যে ভাষাহীন বললাম না, ভাষাহীন, তারপরেও কিছু কিছু আইডিয়া যুক্ত ভাষা এখানে সংযুক্ত আছে। হ্যাঁ, দুঃখ সত্য কখনো কখনো সহেতুক, কখনো কখনো অহেতুক। এটাও তো এখনই আমরা বললাম উপরের কথা, উপরের কথা যেটা সেম এতক্ষণ, কথা বলতে। হ্যাঁ, যে
কিন্তু সেম হইলেও এই ওই হেতুর যে সাথে কিছু একটা সূক্ষ্মতম ব্যবধান এই দুইয়ের মধ্যে আছে, যেটা হুম, আমাদের কাছে প্রতীয়মান না। দুই প্রকার সত্য হেতু সম্প্রযুক্ত, আবার বলা হচ্ছে নিরুৎ সত্য হেতু বিপ্রযুক্ত। হেতু সম্প্রযুক্ত এবং নিরুৎ সত্য হেতু বিপ্রযুক্ত, ঠিক আছে। ওই একদম প্রথম কথা এটা এখানে হুম, আবার তারপরে মানে বিযুক্ত আর কি, হুম, যুক্ত নয়। দুঃখ সত্য কখনো কখনো হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু বিপ্রযুক্ত। হুম, সমুদয় সত্য হেতু অথচ অধিকত্ব সহেতুক। বুঝছেন? বা তো এটা একই কথা লিখছে যেটা। একই কথা, কিন্তু মানে কথার মধ্যে একই রকম করে দিছে না, তার মানে একটু বেশ কম আছে একটু মধ্যে, বেশ হ্যাঁ কম আছে। একটু বেশ কম আছে। হ্যাঁ, একটু কমিটা দুপুরে তো আসতে বেশি এটা। নিরুৎ সত্য। নিরুৎ সত্য সম্পর্কে এইভাবে বলা অনুচিত, উহা হেতু অথচ সহেতুক। হুম, এরকম কোনো কিছু বলা উচিত নাই নিরুৎ সত্য সম্পর্কে। অথবা সহেতুক কিন্তু হেতু না, হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বলা কি- যাচ্ছে না তোমার কিছু। মার্গ সত্য কখনো কখনো হেতু অথচ সহেতুক, এগুলো কখনো কখনো সহেতুক কিন্তু হেতু না। আগে কেউ একজনে পড়ছে যে এগুলো কলমের দাগগুলো রয়েছে এখনো। হ্যাঁ বাদতে এই তো এখানে মিলানোর জন্য চাইছিল মনে হয়। হ্যাঁ, উম, চেষ্টা করছি। ওখানে বইয়ের মধ্যে হ্যাঁ আমাদের আচ্ছা কম্পিউটারে দেখা যাচ্ছে আর কি কলমের আঁক। তোমাদের সত্য দিকে থাক লাগছে এটা। আগে 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 ছিল আমার তো ওদিকে অভ্যন্তরীণ বাহ্যিক। হ্যাঁ, তারপরে মার্গ সত্য কখনো কখনো হেতু অথচ সহেতুক, কখনো কখনো সহেতুক কিন্তু হেতু নয়। এখানে বলতে বাদ দিছে মার্গ সত্য কখনো কখনো হেতু। মার্গ সত্য কখনো কখনো হেতুক হবে তো অবশ্যই হবে, কেন হবে না বলে? মার্গ সত্য অলৌপদেশ অমোহ সংযুক্ত না। সংযুক্ত, তো সেজন্য তো হেতু যুক্ত আর কি। আচ্ছা সরি, হ্যাঁ আমার বলছে নিরুৎ সত্য, হ্যাঁ, ঠিক আছে। দুঃখ সত্য কখনো কখনো হেতু অথচ সহেতুক। হুম, ঠিক আছে, এটা ওই পূর্বেরটা বুঝলাম। কখনো কখনো সহেতুক কিন্তু হেতু নয়, ঠিক আছে। কখনো কখনো বলা উচিত উহা হেতু অথচ সহেতুক, অথবা সহেতুক কিন্তু হেতু নয়। সমুদয় সত্য হেতু অধিকত্ব হেতু সম্প্রযুক্ত। নিরুৎ সত্য সম্পর্কে এভাবে বলা উচিত উহা হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, অথবা হেতু সম্পৃক্ত কিন্তু হেতু নয়। মার্গ সত্য কখনো কখনো হেতু অথচ হেতু সম্প্রযুক্ত, কখনো কখনো হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নয়। ঠিক আছে। দুঃখ সত্য কখনো কখনো হেতু অধিকন্ত হেতু সম্প্রযুক্ত। ঠিক আছে। এগুলো সেমই বলতে, কখনো কখনো হেতু সম্পৃক্ত কিন্তু হেতু নয়। ঠিক আছে। দুঃখ সত্য কখনো কখনো বলা উচিত উহা হেতু অধিকন্ত হেতু সম্প্রযুক্ত, অথবা হেতু সম্প্রযুক্ত কিন্তু হেতু নয়। এভাবেও বলা উচিত, মানে পর্যায় ভেদে আর কি, চিত্তের পর্যায় ভেদে। নিরুৎ সত্য হেতু নহে অহেতুক। সমুদয় সত্য সম্পর্কে এভাবে বলা উচিত উহা হেতু নহে সহেতুক, অথবা হেতু নহে অহেতুক। এভাবে বলা উচিত। ঠিক আছে, ঠিক আছে। মার্গ সত্য কখনো কখনো হেতু নহে সহেতুক, কখনো কখনো এভাবে বলা উচিত হেতু নহে সহেতুক, অথবা হেতু নহে অহেতুক। দুঃখ সত্য কখনো কখনো হেতু নহে সহেতুক, কখনো কখনো হেতু নহে অহেতুক। কখনো কখনো বলা অনুচিত উহা হেতু নহে সহেতুক, অথবা হেতু নহে অহেতুক। ঠিক আছে।
তিন প্রকার সত্য সপ্রত্যয় কারণযুক্ত বা সম্বন্ধযুক্ত। নিরোধ সত্য তিন নম্বর ছাড়া বাকি তিনটা আর কি না সম্বন্ধযুক্ত। বাকি ওই 3 নম্বর ছাড়া বাকি তিনটা আর কি নির্বাণ ছাড়া আর বাকি তিনটা। নিরোধ সত্য ছাড়া নিরোধ সত্য অপ্রত্যয়। হ্যাঁ ঠিক আছে। উপাসক বুঝছেন? আমাদের সুপ্রিয় বাবু বুঝতেছেন এগুলো? বানতে আমি ভালো মতো বুঝতেছি না, পিছনে কিছু বাদ গেছে তো। তারপরে এই কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন যে আমাদের উপাসক কি নাম যে বানতে বুঝছি এগুলো। বুঝলে বুঝাই দেন। 3 প্রকার সত্য সপ্রত্যয়। বানতে বোঝাতে পারবো, বলতে পারছি না কিভাবে বুঝাবো। আমাদের আমেরিকার উপাসিকারা বুঝতেছেন? বুঝতেছি, আবার একটু ইয়েও হচ্ছে, আবার গন্ডগোল হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে আবার বুঝিও এটাকে একটু কঠিনও মনে হচ্ছে, বুঝতেও বানতে আবার অনেক সময় কঠিন তো লাগা স্বাভাবিক, তবে এটা সবচেয়ে সহজও আবার সবচেয়ে কঠিনও এটাই। বিশ্বের যত বিদ্যা আছে জগতে, শুধু বিশ্বের না, জগতে যত বিদ্যা আছে সবচেয়ে কঠিনতম বিদ্যা এটা। তারপরে আবার চিত্তকে উজু, কারণ মধ্যে নিজের সত্য লুকিয়ে আছে সেখানে, এই কারণে। এক দ্বিতীয় কথা হচ্ছে যে এটা বোঝার জন্য আমরা যেটা জেনে আসছিলাম, ত্রিহেতুকতা অত্যন্ত জরুরি একটা বিষয়। দ্বিহেতুক মানুষদের জন্য এটা অত্যন্ত কষ্টের হয় বোঝা। আবার অনেক সময় দ্বিহেতুক মানুষদেরও কষ্ট হয়, এরকমও আছে। চর্চার অভাবে, চর্চা না করলে ত্রিহেতুক ব্যক্তিরও কষ্ট হবে। অনেক সময় দ্বিহেতুক ব্যক্তিরও এটা সহজ লাগবে, যদিও বা এটার চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত উনি যেতে পারবে না, যেতে না পারলেও পড়াটা পড়তে পারবে, বোঝাটাও বুঝতে পারবে। দ্বিহেতুকরা বুঝতে পারে, বুঝছেন উপাসক? দ্বিহেতুকরা বুঝতে পারে। দ্বিহেতুকদের মধ্যে যারা মানে খুব শক্তিশালী দ্বিহেতু আর কি, তারা বুঝতে পারে। বুঝতে পারলেও তারা প্রথম ধ্যান পর্যন্ত কখনো যেতে পারবে না। আচ্ছা, উপাসক সুকুমার বাবু আগে বলেন এই লাইনটা, তারপরে যদি তো বলবেন, তারপর আমরা শেষ করে দেবো আজকে ক্লাস। এর পরের দিনে আলোচনা করবো আর কি। সুকুমার বাবু বলেন। এখনো তো 28 হয়ে গেছে, অন্তে শেষ হয়ে যাবে এটা। কিছু হবে না, বলেন। আচ্ছা, এক লাইনে চেষ্টা করতেছিলাম কি জানি হয় কিনা। 3 প্রকার সত্য সপ্রত্যয়, অর্থাৎ কারণযুক্ত বা কারণ সম্বন্ধ। তাই 3 প্রকার সত্য গুলা সপ্রত্যয় হলে অন্তে, যেমন ধরেন অর্থাৎ দুঃখ সত্য, দুঃখ নিরোধ সত্য, তারপর দুঃখ নিরোধের উপায় সত্য আর কি। এই তিনটা মানে অর্থাৎ সবসময় অর্থাৎ কুশলের মধ্যে পড়বে। আবার বলেন কোন তিনটা? বলেছে আবার বলো। 3 প্রকার সত্য বলতে কারণ যুক্ত বা সম্বন্ধ যুক্ত আর কি, সপ্রত্যয়। কোন তিনটা? তাহলে দুঃখ সত্য, দুঃখ সমুদয় এটা, তারপরে দুঃখ নিরোধের উপায় না বানতে। এখন ঠিক আছে, দুঃখ নিরোধের উপায়।
আগে এখন ঠিক আছে আগে তুমি আমি তো আগে বলছি, আগে তো এটা বলছিলাম মানতে। আগে নিরোধ বলে বলছেন সেজন্য। না, দুঃখ নিরোধ বলি নাই, দুঃখ নিরোধের উপায় বলে ওই মানে ওইদিকে চিত্তের দিকে তাড়াতাড়ি টেনে গেছিলাম যে আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর তাহলে সব প্রয়োগের মধ্যে অর্থাৎ কুশলের দিকে চলে গেছিলাম আর কি। কুশল সত্য, কুশল সত্য বা কৃত সত্য, এই তিনটার মধ্যে মানত সম্পর্কযুক্ত হয়ে মানত দেশের সপ্রবিভয় কারণ যুক্ত হবে আর কি মানতে। আচ্ছা এখন এই আমরা দুটুকুর মধ্যে আমি বুঝছি আর কি। তিনটার কথা বাদ দেন, একটা বলেন দুঃখ কিভাবে কারণ যুক্ত, কারণ সম্বন্ধ যুক্ত? এটা মানতে কার্য কারণ নইলে তাহলে তো অতীতও আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে আর কি, এই যে কারণ যুক্ত হলে আর কি। আচ্ছা উপাসক বলেন সবার জন্য একটু। মানতে দুঃখ সত্য কেন কারণ যুক্ত বলছেন যে মানতে যেহেতু দুঃখ চিরবিদ্যমান, তো চিরবিদ্যমান কেন হয়? কারণ আছে বলেই, আমাদের মধ্যে তৃষ্ণা আছে বলে তো আমরা যুক্ত হয়ে আছে আমাদের দুঃখের মধ্যে। এগুলো তো সংস্কৃত ধর্ম বিদায় বানতে, তাইলে তো যেমন ধরেন কি বলতাম ওই যে হেতু বাবা তথা যে কারণের উপর যেমন নির্ভরশীল আর কি, সেজন্য কারণ হেতু বাড়ে কারণ আর কি। তাইলে এগুলোর উপর নির্ভরশীল বিদায় অর্থাৎ সংস্কৃত ধর্ম আর কি বানতে। ঠিক আছে, যাই হোক আপনারা বুঝছেন। তিন প্রকারের মধ্যে প্রথম হচ্ছে যে দুঃখ কারণে উৎপন্ন হয়, অকারণে দুঃখ উৎপন্ন হয় না। কিছুক্ষণ আগে আমরা ওই কথা বললেও ওই অকারণে উৎপন্ন হওয়া আমি নামক অবস্থা থাকলে, আমি নামক অবস্থা যে আছে, সে আমি নামক এই অবস্থাটা কারণে উৎপন্ন হয়েছে, কারণে আমি আসছে, আমার আসছে। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু সব দুঃখ কিন্তু কারণেই উৎপন্ন হয় এবং ওই দুঃখ কারণ যুক্ত, এভাবে ওইটা বললে মিলে যাবে। আশা করি বুঝছেন সবাই। এক, ঠিক আছে। তারপর হচ্ছে যে সম্বন্ধ যুক্ত মানে কি? বিবিধ একটার সঙ্গে একটা প্রত্যয় সহযোগে এই দুঃখ উৎপত্তি হয়। দুঃখ কোনো একক বা মৌলিক বিষয় না, এটা নানা বিষয়ের সম্পর্কিত, সংযোজিত, সাংখ্যাতা বা সংস্কারিত একটা বিষয় হচ্ছে যে দুঃখ। বুঝছেন? এর পর্যন্ত ক্লিয়ার না দুঃখ সম্পর্কে? তারপরে দুঃখের কারণ, এই দুঃখের কারণও এর কারণযুক্ত। কারণ মানে হচ্ছে যে ওই যে হেতুযুক্ত আর কি, কার্য কারণে। দুঃখের কারণে এটা কার্য কারণে তৈরি হয় নাই, এবং এখানে কারণযুক্ত আছে না? আচ্ছা, তারপর হচ্ছে যে ওই দুঃখের কারণও এটাকে মৌলিক বিষয়, নিশ্চয়ই মৌলিক বিষয় নয়, এটা সম্বন্ধযুক্ত বা প্রত্যয় সহযোগে উৎপন্ন ওই দুঃখের কারণটাও। ঠিক আছে, এবার আসেন দুঃখ নিরোধের উপায়, তো সেটাও কারণযুক্ত এবং সম্বন্ধযুক্ত। নানাবিধ প্রত্যয় সহযোগেই তো প্রত্যেকটা মার্গের অনুশীলন না, প্রত্যেকটা মার্গই তো সমুদয় উপায় সত্য সম্বন্ধযুক্ত। তাইলে এই তিন প্রকার সত্য সপ্রত্যয়। আশা করি বুঝছেন সবাই। সুশান্ত বাবু বুঝছেন? হ্যাঁ বানতে বুঝেছি। ঠিক আছে, আমেরিকার উপাসিকারাও বুঝছেন? ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করব। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা নির্ভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো
ক্লাস এখানে সমাপ্ত করছি। ও কাশা